এখন যে গল্পটা শুনবেন না, বাস্তব একটা গল্প, একটা মুভির কাহিনীকেও হার মানিয়ে ফেলবে আজকের আমাদের এই গল্প। মানে আমাদের বাংলাদেশ বিমানবন্দর থেকে ৭৬ জন যাত্রী মালয়েশিয়াতে আসবে আমাদের বাংলাদেশে একটা ফ্লাইটে করে। বিমানে ওঠার আগে ৭৬ জন যাত্রীর ভিতরে আপনার ৭১ জন যাত্রী উধাও হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? মানে একটা মুভির কাহিনীকেও হার মানিয়ে ফেলার মতো একটা দৃশ্য। ৭৬ জন যাত্রীর ভিতরে বিমানবন্দরে কোথাও খুঁজে ৭১ জন যাত্রীকে পাওয়া যায়নি। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি জানেন, বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশ যে এয়ারপোর্টটা আছে না, এয়ারপোর্ট সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও আরো অনেক নোংরা হয়ে গেছে। অর্থাৎ এয়ারপোর্টে এক এক রাধা বোয়াল বসে আছে। তারা প্রতিনিয়ত এভাবে মালয়েশিয়াতে বডি কন্ট্রাক্টে লোক ফাটায়। তারা এভাবে প্রতিনিয়ত মালয়েশিয়াতে বডি কন্ট্রাক্টে লোক ফাটায়। বাংলাদেশে কিছু এজেন্সি আছে না, এই এজেন্সিগুলো আপনার দেখা গেছে কি বিমানবন্দরের যেসব কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে হাত করে এই বডি কন্ট্রাক্টের ভিতরে লোকগুলাকে মালয়েশিয়াতে প্রবেশ করায়। আমি সত্য বলতেছি। আপনি দেখেন এটা বিভিন্ন পত্র পত্রিকাতে পর্যন্ত আসতেছে। মানে বিষয়টা কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি, তখন আপনারা বুঝতে পারবেন। মানে বিমানবন্দরে যে কড়া একটা নিরাপত্তা আছে না, আপনাকে ৪-৫টা ধাপ পার হয়ে আপনাকে বিমানে উঠতে হয়। যারা বিদেশে আসছেন আপনারা জানেন ৪-৫টা ধাপ আপনাকে পার হয়ে দিয়ে বিমানে আসতে হয়। এই ৪-৫টা ধাপ কিন্তু পার হয়ে গেছে। যারা মালয়েশিয়াতে আসবেন যেসব যাত্রীরা ৪ থেকে ৫টা ধাপ পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে লাস্ট যেখানে চেক হয় সেখানে দেখলো যে তাদের পাসপোর্ট চেক করে পাসপোর্টের সাথে তাদের ভিসার কোনো মিল নেই। মানে ৫ জন ব্যক্তিকে চেক করছে আর কি, ৫ জন ব্যক্তির পাসপোর্টের সাথে ভিসার কোনো মিল নেই। পরবর্তীতে তাদেরকে অফলোড করা হয় আর কি, মানে তাদেরকে আসার যাত্রাটা ঠেকিয়ে দেওয়া হয়। আর এই কথাগুলো বাকি যাত্রীগুলো কিন্তু জেনে গেছে। বাকি যাত্রীগুলো জেনে যায়, তারা কি করছে বিমানবন্দরের বিভিন্ন জায়গা দিয়ে তারা কিন্তু বিমানবন্দর থেকে বের হয়ে চলে গেছে। পরবর্তীতে বিমান কিন্তু অপেক্ষায় ছিল অনেকক্ষণ পর্যন্ত, আমাদের এই যাত্রীগুলো গেল কোথায়। তখন তারা বুঝতে পারছে যে এসব যাত্রীগুলো তারা মালয়েশিয়াতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে। মানে তারা মালয়েশিয়াতে আসার পরে মালয়েশিয়াতে তারা কাজ করবে, এই ধরনের চিন্তা ভাবনা করে তারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে। এবং কি বাংলাদেশ থেকে কিছু কিছু এজেন্সি এসব লোকগুলোকে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে পাঠাইতেছে, বলতেছে তোমরা সেখানে গিয়ে কাজ কাম করতে পারবা, কোনো সমস্যা নেই, সেখানে আমাদের বাবাদের ফ্যাক্টরি আছে। এই যাত্রীগুলোকে বোয়া সোগা দিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদেরকে বডি কন্ট্রাক্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকানোর চেষ্টা করতেছে। এখন এই বডি কন্ট্রাক্ট কার সাথে করবে? বডি কন্ট্রাক্ট করে ওইসব লোকদের সাথে যারা বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে শুরু করে বিভিন্ন স্থানে কাজ করে থাকে, মানে চাকরি করে থাকে, তাদের সাথে বডি কন্ট্রাক্ট করে থাকে। হয়তোবা দেখা গেছে কি ৭১ জন যাত্রীকে তারা পাঠিয়ে দিছে ঠিক মতে, বলতেছেন আপনারা যান। যাদের সাথে বডি কন্ট্রাক্ট করছে তারা কিন্তু বুঝতে পারছে যে এই ৭১ জন যাত্রী হচ্ছে যে আপনার যে এজেন্সির সাথে সে কন্ট্যাক্ট করছে সেই এজেন্সির লোক। পরবর্তীতে ওই যে ৫ জন ব্যক্তি আছে না, ৫ জন ব্যক্তি হয়তোবা দেখা গেছে কি অন্য একটা এজেন্সির লোক আর কি। হয়তোবা দেখা গেছে কি ওই ৫ জন লোকের বডি কন্ট্যাক্ট করা হয়নি, কিংবা যারা ইমিগ্রেশনে কাজ করতেছেন তারাও কিন্তু বুঝতে পারেন নাই। তারা বুঝতে না পেরে কি করছে, তারা এই ৫ জনের ভালো করে পাসপোর্ট যাচাই বাছাই করছে এবং কি আপনার ভিসা যাচাই বাছাই করছে। যখন এই ৫ জন লোককে ঠেকিয়ে দেওয়া হয়েছে তখন ওরা জানতে পারছে, মানে বাকি ৭১ জন ব্যক্তি জানতে পারছে, জানতে পেরে কি করছে, তারা বিমানবন্দর থেকে বিভিন্ন জায়গা দিয়ে পালিয়ে কিন্তু মানে বের হয়ে চলে গেছে। তারা যদি মালয়েশিয়াতে আসতো তাহলে বাংলাদেশের যে কত বড় বদনামি হইতো সেটা কি বুঝতে পারছে? তারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদিও বডি কন্ট্রাক্টে মালয়েশিয়াতে চলে আসতো, মালয়েশিয়ার এয়ারপোর্ট দিয়ে কি তারা মালয়েশিয়াতে বের হইতে পারতো? তারা বের হইতে পারতো না। এটা মালয়েশিয়ার বিভিন্ন পত্র পত্রিকাতেও আসতো। তাহলে দেখা গেছে কি আরেকবার কলঙ্কের দাগ লাগতো আমার বাংলাদেশের মানচিত্রে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আর বিমানবন্দরে যেসব অসাধু মানুষগুলো বসে আছে তাদেরকে ওখান থেকে সরানোর চেষ্টা করেন। আমি আমাদের বাংলাদেশের বিমানবন্দরের কথা বলতেছি, নয়তোবা দেশের মান সম্মান বিদেশের মাটিতে একবারে ধুলে মিশে যাবে। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।